হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এডুকেশনাল ক্রিয়েটিভিটি থেকে বলছিলাম। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, মিলনবাবু বলছেন তো? হ্যাঁ, বলছি। হ্যাঁ, বলছিলাম যে মৈত্র কমিশনের রিপোর্ট বা ওই একাডেমিক স্কোর নরমালাইজেশন নিয়ে প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে আজ দেখলাম একটি মেনশন হলো। তো বিষয়টি একটু ক্লিয়ার করবেন। দেখুন, এই ম্যাটারটা আমরা অনেকদিন আগেই ফাইল করা হয়েছিল। বাট হ্যাঁ। যেহেতু জজ সাহেব প্রথম কিছুদিন থাকেননি, উনি হুম। বাইরে ছিলেন এবং তারপরে সাবস্টিটিউট যে জজ সাহেব ছিলেন উনি মামলাটা নিচ্ছিলেন না। মামলাটার আচ্ছা, গুরুত্ব আচ্ছা, যেহেতু বেশি এবং মামলাটা ওয়েটেজ মামলা, সেই হুম, জায়গা থেকে উনি বলেছিলেন রেগুলার বেঞ্চ এলে পরে আমরা এটা নেব। তো আচ্ছা, আজকে দুদিন ধরে এই মামলাটা মেনশন করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আজকে ডেট দিয়েছিল, রিপোর্টটাকে নিয়েছে, অর্থাৎ মৈত্রী কমিটির যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল সেই সময় হুম, সেই রিপোর্টে কি বলা হয়েছিল হুম, এবং তার পরিপ্রেক্ষিতে আজকের যে ফাইল এর হ্যাঁ, সাথে হ্যাঁ, আগের ফাইলের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা সেপারেট ফাইল। আচ্ছা, এই আচ্ছা, ফাইলে আমাদের যে দাবি, নতুন যে গ্যাজেট, হুম, 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 অর্থাৎ মানে প্রিভিয়াস যে গ্যাজেটে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার জন্য নতুন যে নোটিফিকেশন দিয়েছে, হুম, সেই যে গ্যাজেটটা যেটা হুম, প্রিভিয়াস গ্যাজেট, হ্যাঁ, সেই গ্যাজেটেই রিক্রুটমেন্ট হচ্ছে। তাতে যারা হুম, দু রকমের ক্যান্ডিডেটরা সাফার করছে। হুম, এক, টেটে বেশি নাম্বার পেয়ে, যেটা এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার প্রধান, অর্থাৎ হুম, টেটের মার্কসের উপরে রিক্রুটমেন্টটা হওয়া হুম, উচিত। তার পরবর্তী ক্ষেত্রে যে একাডেমিকের পোর্শন গুলো আছে সেগুলোকে ধরা উচিত। আচ্ছা, কিন্তু এখানে করা হচ্ছে কি, টেটের মার্কসটা শুধু নগণ্য নয়, না রাখার মতোই, অর্থাৎ 5 এর ওয়েটেজ আছে। আচ্ছা, আদারওয়াইজ মাধ্যমিক, এইচএস 5 এবং 10 আর ট্রেনিং, যেটা সত্যিকারের বিভিন্ন ইয়ার বিসিসে এটা চেঞ্জ হয়ে এসছে, আমরা দেখেছি। হ্যাঁ, 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 13 সাল থেকে 2025 সাল এখনো পর্যন্ত এটা প্রায় 5 বার চেঞ্জ হয়েছে। এবং হুম, প্রিভিয়াসলি এর যে এক্সট্রা কারিকুলামের যে জায়গাটা ছিল, হুম, সরি, হুম, এর যে আদার্স পোর্শনটা ছিল, যেটা হ্যাঁ, রিটিন হ্যাঁ, পোর্শন, এবং যেটা আদার্স পোর্শন ছিল, সে আদার্স পোর্শনটা ছিল 11%। হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পোর্শনটা হয়েছে 45%। আচ্ছা, আচ্ছা, অর্থাৎ প্র্যাকটিক্যালের জায়গা যদি একটা এক্সামের 45% হয়, সেটা হ্যাঁ, একটা হ্যাঁ, হিউজ ক্যাম্প। তো এই পুরো ম্যাটারটা, তার হ্যাঁ, সাথে সাথে আমরা চাইছি যে প্রিভিয়াস যারা 2004, 5, 6 যারা হুম, হুম, মাধ্যমিক হুম, উচ্চ মাধ্যমিক করেছে, হ্যাঁ, তারা অনেকটা নাম্বার, অর্থাৎ 800 নাম্বার এবং 1200 নাম্বারের এক্সাম দিয়ে পরে তারা একটা মার্কস পেয়েছে। কিন্তু হুম, এখনকার সেই মার্কসটা অর্ধেক হয়েছে এবং এখনকার ছেলেদের প্রচুর প্রচুর নাম্বার, সেটাকে একটা নর্মালাইজেশন করার জন্য আমাদের এই দাবিটা বা এই যে ফাইল আমরা করেছি সেটা। আজ মেনশন করলেন, হ্যাঁ, দেখলাম। আজকে মেনশন করেছি এবং টোটাল আমাদের দুটো জায়গাতে মূল ফোকাস থাকছে। এক, টেট, আদারওয়াইজ যেটা থাকছে যে একাডেমিক, এই একাডেমিক পোর্শনটা নর্মালাইজেশন করা হোক এবং টেটের কটা মার্কসটাকে কটা মামলা ভ্যালু দেওয়া মেনশন হোক। হলো আজ? কটা মামলা মেনশন হলো? আজকে টোটাল 3টে মামলা মেনশন হয়েছে। দেখছিলাম দীপদেন্দু স্যার আর ফিরদৌস স্যার অনলাইনে অ্যাপিয়ার করেছিলেন, দেখছিলাম। হ্যাঁ, আর উনি, অর্ক স্যারও ছিলেন, অর্থাৎ আচ্ছা, সুদীপ্ত অর্ক স্যারের স্যার একটা ছিলেন, হ্যাঁ, মামলাও ছিল। হ্যাঁ, হ্যাঁ, সুদীপ্ত স্যারের অর্ক স্যারও ছিলেন, আমি দেখছিলাম হ্যাঁ, পাশেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনারা মেনশন করলেন আজ মূলত। তো বিচারপতি কি বললেন? হ্যাঁ, উনি ফার্স্ট বিষয়টাকে কয়েকদিন ধরেই অবজার্ভ করছিলেন এবং হুম। আজকে খুব ভালোভাবে বিষয়টাকে দেখেছেন এবং কালকে রাখতে বলেছেন। আশা করছি কালকে এটা হিয়ারিং হবে এবং আমাদের যে দাবি, সেই দাবিটা আশা কোনো করছি সিনিয়র মানবে। অ্যাডভোকেট কি থাকবেন? হ্যাঁ, এখনো পর্যন্ত চিন্তা চলছে, বাট আমরা না কারো নাম এই মুহূর্তে বলতে চাইছি না। অবশ্যই আমরা সিনিয়র অ্যাডভোকেট দিয়ে হিয়ারিং করাবো এবং সাথে আমাদের যে অ্যাডভোকেটরা থাকছেন ওনাও থাকবেন। তাহলে আপনারা আশা করছেন যে ভালো কিছু হতে পারে। এদিকে তো অবশ্যই। 9ই ডিসেম্বরের মধ্যে তো অ্যাপ্লিকেশন করতে হবে। তার মধ্যে কি সুরাহ কিছু হবে কি? হ্যাঁ, ওটার জন্যই গুরুত্ব দিতে বলা হয়েছে যে এটার যে 9ই ডিসেম্বরের মধ্যে যে অ্যাপ্লিকেশন ফর্মটার কমপ্লিট ডেট দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই ডেটের গাইডলাইন এর আগে যেন আমরা এই ফাইলটা কমপ্লিট হিয়ারিং আচ্ছা, আচ্ছা, করাতে পারি এবং এর যা আমাদের মানে যে প্রে আছে, হ্যাঁ, সেই প্রেয়ারটা যেন এক্সিকিউট করা হয়, এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা। কাল তাহলে এই মামলা শুনানি রয়েছে, কি প্রথম দিকেই থাকবে সম্ভবত? অবশ্যই আশা করছি প্রথম দিকে থাকবে, যেহেতু গুরুত্বপূর্ণ মামলা। সিনিয়র অ্যাডভোকেটরা থাকছেন বা অন্যান্য অ্যাডভোকেটরাও নিশ্চয়ই থাকবেন। অবশ্যই। এটাই। মানে অবশ্যই। আপনাদের দাবি হচ্ছে নরমালাইজেশন করা, যেন পুরানো টিচারদের একটু কাজে লাগে। অবশ্যই পুরোনো যারা একাডেমিকের উপরে বেস করে যারা এই হ্যাঁ, হ্যাঁ, ইয়েতে বসছে, ইন্টারভিউতে বসছে, তারা হ্যাঁ, সাফার করবে আদারওয়াইজ। হ্যাঁ। এবং টেটের মার্কসটা অবশ্যই যেন বাড়ানো হয়, এই দুটো উপর দাবি করেই আমরা এটা আচ্ছা, করছি। মূল পিটিশনারদের দুই একটা যদি নাম বলেন। আপনার নাম তো রয়েছে হ্যাঁ, নিশ্চয়ই। অবশ্যই আর আমিও যে আছি। দুটি মামলা রয়েছে? এছাড়াও আছে মানুষ বেরা আছে, আচ্ছা, তাছাড়া আছে দিব্যেন্দু আছে, তাছাড়া আছে মঈনুদ্দিন আছে। এদেরকে সবাই চেনে, যারা হ্যাঁ। ফার্স্ট সারিতে দিন রাত পরিশ্রম করছে প্রত্যেকটা ছেলের জন্য। আর আপনার নামেই তো রয়েছে। অবশ্যই আমার নামেও আছে। ওকে, থ্যাংক ইউ। আমরা ওয়েট করছি কাল দেখার জন্য। অবশ্যই আপডেট অবশ্যই, দেবেন, অবশ্যই। সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ।